হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো মেয়েকে সাজিয়ে দিয়েছি। মেয়ের স্কুলে নাচের প্রোগ্রাম আছে, ফাউন্ডেশন ডে হিসেবে নাচের প্রোগ্রাম আছে, তার সাথে এক্সামও আছে। মেয়ের আজকে নাচের ক্লাসও আছে, অনেক আজকে চাপ, প্রজেক্ট আছে। আর মেয়ের এই ড্রেসটা তো আগেই বের করেছিলাম, শুধু এই সাদা ড্রেসটা ওপরে যে পড়েছে এটা বের করতে গিয়ে ওয়ার্ড্রপে সমস্ত প্যাকেট বের করেছে, খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এখনও সংসারে সেরকম কোনো কাজবাজ স্টার্ট করিনি, করব। তো চলো মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর বাদবাকি সব কাজবাজ করব কেমন। আর মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এই যে আমার প্রিন্সেস। তো বন্ধুরা, এখানে দেখো মেয়েকে স্কুল পাঠানোর পর আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আর মেয়ের কিছু স্কুলের ড্রেস ছিল যেগুলো পরেছিল এই কয়দিন, সেগুলো একটু কেচে দিয়েছি। কিন্তু তারপর আমার খেয়াল পড়েছে এখানে তো আরও আমার ড্রেস আছে যেগুলো আমার লন্ড্রি ব্যাগে ছিল, সেগুলো এখন বের করলাম। এখন দেখো দেখতে দেখতে বেজে গেছে হচ্ছে 11:05। তো মেয়েকে পাঠানোর পর এইগুলো গোছাতে গোছাতেই ব্যাগপত্র সব ওয়ার্ড্রবে ঢোকাতে ঢোকাতেই দেরি হয়ে গেল। তো ঠিক আছে, চলো, ঘর তো গোছানো হয়ে গেল। এখনও পর্যন্ত দরজাটা বন্ধ করে রেখেছি, কেন জানো? কারণ পাড়ার থেকে মাছ রাখলাম। কি রান্না করব ভাবছিলাম, পাড়ার থেকে মাছ রাখলাম। এখনও মাছটা ধুতে পারিনি, তেলাপিয়া মাছ জ্যান্তই ছিল। তো মেয়েকে সকালে ডালিয়া খাইয়েছি পাঁপড় ভাজা দিয়ে। আর এখানে কালকের ডাল অনেকটা করেছিলাম তো রয়ে গেছিলো, তো সেই ডালটা একটু শুকালাম। আজকের দিনের বেলা আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেবো, মেয়ে তো খাবে না। আর এখানে কচুর শাক সকালবেলা আগে সেদ্ধ করেছি, তো কচুর শাকটা করবো। ছোলা ভেজাতে ভুলে গেছিলাম, তো ছোলাটাও সকালে উঠে ভিজিয়েছি, হাফ ভেজানো হয়েছে। দেখা যাক, রান্না করতে করতে হয়ে যাবে। আর হচ্ছে কালকে রাতে আমি ভাত খাইনি, জানো তো, ইচ্ছে করছিল না। তো এখানে হচ্ছে ডিমের অমলেট, কারি আর ভাত আছে, আর ডালটা তো ফুকিয়ে নিলাম। তো এটা এখন আমি খেয়ে নেব। তারপর প্রথমে মাছটা ধোবো, মাছটা ধুয়ে মাছটা বসিয়ে তারপর আমি ভাতটা খাবো, তাহলে আমার ওটা হতে থাকবে, আমার খাওয়াও হয়ে যাবে, তাই না বলো? বেশি কিছু রান্না করব না আজকে। তো কচুর শাক করবো, মাছের ঝোল করব, ভাবছি মাছের ঝোলটা আলু পেঁপে দিয়ে করব, দেখা যাক কি করি। আর এখানে ডাল শোকা আছে, ব্যাস হয়ে যাবে। চলো ঝটপট ঝটপট করে ফেলে গুছিয়ে নিই। আর এই দেখো কালকে গন্ধরাজ লেবুটা এইটুকু পড়ে আছে, আজকে আমি খেয়ে নেবো আবার, ঠিক আছে? তো এই যে পেঁপে আর আলু দিয়ে করে নেবো। তো এখানে হচ্ছে কালকের ভাতটা দেখলাম ঠান্ডা, ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করেছি, তো ওটা মাইক্রোওভেনে গরম করে নিলাম, নাহলে খেতে পারবো না। দেখা গেলো খেয়ে বেশ ভালো গরম হয়ে গেছে। তো ভাতটা গরম হয়ে গেল। আর এখানে একটু ডাল শুকনো নিয়েছি, ডিমের অমলেটটা আছে, গরম ভাত দিয়ে হয়ে যাবে। আর এখানে কচু শাক তো সেদ্ধই করা হয়ে গেছে, একদিকে ভাত বসিয়ে দিলাম, যে ভাত আর মাছ ভাজা হতে হতে আমার ভাত খাওয়াটা হয়ে যাবে। এ দেখো মাছ ভাজাও হয়ে গেছে, এবার এইটা দিয়ে তারপর যাবো ভাত খেতে, ঠিক আছে? চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর নয় আবার তোমাদের সামনে এসে কি রান্না করছি, কিভাবে কি করছি না করছি সব কিছু শেয়ার করি, ওকে? এখানে হচ্ছে মাছের ঝোলের মশলা কষানো হচ্ছে। তোমাদের বললাম না আলু আর পেঁপে দিয়ে করব, ইচ্ছে করলো না যে না আদা জিরে বাটা দিয়ে, টমেটো বাটা দিয়ে, পুরোপুরি কাঁচা লঙ্কা, কোনো লঙ্কার গুঁড়ো না, কোনো শুকনো লঙ্কাও পেস্ট করা না। এখন আমরা কিছুদিন ধরে কাঁচা লঙ্কাটাই খাচ্ছি বেশি, কারণ আমার এত অ্যাসিডিটির প্রবলেম না, কাঁচা লঙ্কাটাই খাচ্ছি, তবুও হচ্ছে, কী আর করবো। তো এখানে মশলা কষানো হচ্ছে, শুধু আলু দিয়েই করব। আর এখানে ভাত হয়ে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু দেখো এই ছোট ওভেনটার মধ্যে ভাত করি তো ইদানিং কিছুদিন ধরে দেখছি এরকম কালি পড়ছে, গ্যাসকে শেষের দিকে এর জন্য কালি পড়ছে না বার্নারটার মধ্যে নোংরা পড়েছে বলে এরকম হচ্ছে, পরিষ্কার করতে হবে, কিছুই বুঝতে পারছি না। বড়টা বার্নারে কিন্তু কিছু হচ্ছে না, কিন্তু ছোটোটার মধ্যে কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না, বাজে লাগছে দেখতে। দেখো মনে হচ্ছে স্টোভের মধ্যে এরকম ভাত করা এরকম মনে হচ্ছে। যাই হোক মশলাটা কষানো হোক। আর দেখো আস্তে আস্তে কত বাসন হয়ে গেল, এগুলো মাজতে হবে। মেয়েকে পাঁপড় ভেজে দিয়েছিলাম, মেয়ে একটা খেয়েছে, আর বাদবাকিটা আমি এখন রান্না করছি আর চুপচুপ চুপচুপ করে খাচ্ছি। তো সবার লাস্টে যেহেতু কচুর শাকটা করবো, ভেবেছিলাম ছোলা হবে কি না, তো বেশ ভালোভাবে ছোলা কিন্তু দেখো ভিজে গেছে। তো এবার এটা মাছের ঝোলটা হয়ে গেলে কচুর শাকটা করে নেব। আর এবার জলের বোতলগুলো একটু ভরে নেব, কয়েকটা বোতল আছে। আর তোমাদের বললাম না যে জামা কাপড় কাচবো, ইচ্ছে করছে না গো, রেখে দিলাম, কালকে কেচে নেবো, ভালো লাগছে না, জল এসছে। আর সকালবেলা আজকে হাজবেন্ড পুজো দিয়ে গেছে, একদিকে ভালো হলো।
করছি কই জিভে কামড় লেগেছে না এখন আর বেরোচ্ছে না। তো এখানে হাজব্যান্ডের খাওয়া হয়ে গেল, মেয়েকে এখন ভাত খাওয়াচ্ছে। মেয়ে জাস্ট কিছুক্ষণ আগে স্কুল থেকে আসলো এই যে। আর তোমার সাথে তো মেনু শেয়ার করাই হয়নি। কচুর শাক হাফ খাওয়া হয়ে গেছে, মাছের ঝোল আর ডাল শুকনো। চল তোকে খাই দিই। আর এদিকে আমি স্নান করে এসে এখনও দেখো মাথায় গামছা বাঁধা, মাথায় শ্যাম্পু দিয়েছি আজকে, আর উল্টো নাইটি পরেছি তাড়াহুড়োতে। আবার তাড়াহুড়োতে উল্টো নাইটি পরে নিয়েছি। ঘুমাচ্ছিস কেন? চল খাইয়ে আমি খাবো। 3:10। তো গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 1:45। গেছিলাম হচ্ছে মেয়েকে নিয়ে নাচের ক্লাসে। তো এই জাস্ট বাড়িতে আসলাম। এখন এই যে গরম লাগছে, নাচ করে গরম লেগে গেছে। তো এখন যাব হচ্ছে পিয়ার দিদার অপারেশন হয়েছে পায়ে পড়ে গিয়ে। তো ও দিদা এখানে এসছে, পিয়ার বাড়িতেই আছে। অনেকদিন ধরে ভাবছি যাবো যেহেতু মেয়ের এক্সাম চলছিল এর জন্য বেরোতে পারছিলাম না। আমি আর রূপা যাব। তবে কি বলো তো, পিয়াকে জিজ্ঞাসা করেছিলাম যে তোর দিদা কি খায় সেটা বল, তাহলে নিয়ে যাব সুবিধা হয়। তো পিয়া বলছে আমার দিদা কিছুই খায় না, ও কিছু আনতে হবে না, তোরা আসবি তো এমনি আয়। তো এর জন্য কিচ্ছু নেওয়া হয়নি। যাব, হ্যাঁ শেষ হয়নি, সেটা সোমবার আবার হবে। দাঁড়াও মাম্মা, আমারও গরম লাগে, দাঁড়াও না, দাঁড়াও। তো এখনো কিছু নিইনি, তো দেখি জিজ্ঞাসা করবো, তারপর অন্য সময় আবার দিয়ে আসবো, ঠিক আছে? তো চলো মেয়েকে নিয়ে যাও, মেয়েরও খিদে পেয়েছে। কে বলবে সারাদিন ধকল গেছে শরীরের ওপর। আজকে গান ছিল, গানটা বললাম যে ম্যামকে ফোন করে যে কালকে যাবে। চুপ করো, আজকে অনেকটাই শরীরের ওপর দিয়ে ধকল গেছে বলে মেয়েকে থাক, গানটা আজকে যেতে হবে না, কালকে যাস। আর এই দেখো, এটা নিয়ে গেছিল মেয়ের প্রজেক্ট, এটা কিন্তু জয়েন করেছে, সুন্দর লাগছে না? আবার এটা আবার মেয়ে দেখছি কাটিং করেছে, একটু ডিজাইন করেছে, দেখেছো? তো মেয়েকে বলেছে এটা থাক, এর মধ্যে হয় আমার কাজল টাজল রাখবো, বেশ ভাল লাগবে দেখতে, তাই না? একটু ব্রাশ, আইশ্যাডো, আইলাইনার, তাই না, সব কিছু। তো চলো পিয়ার দিদাকে দেখে আসি, তারপরে এসে আবার কথা বলছি, কারণ রান্না। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 9:45। এদিকে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরতে দেব। আর হচ্ছে এদিকে তোমার পিয়াদের বাড়ি থেকে অনেকক্ষণ আগেই এসছি, কিছু ভিডিও শ্যুট করছিলাম, এর জন্য তোমাদের সামনে আসতে পারিনি। আর এখন একটু আলু ভাজা করব, মাছের ঝোল আর হচ্ছে কচুর শাক আছে, কিন্তু একটু আলু ভাজা করব, কারণ আমার হাজব্যান্ড একটু রাতের বেলার দিকে একটু গরম গরম ভাত, হয়তো আমাদের প্রত্যেক দিন দিনের বেলা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে, ভাত ঠান্ডা হয়ে যায়। তো আর ঘিটা খেতে পারে না, তাড়াহুড়ো থাকে, নাকে মুখে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। তো যেহেতু ঘিটা দেখবো অনেকদিন ঘি থাকলে একটু গন্ধ গন্ধ হয়ে যেত, যদি আমি ফ্রিজে রেখে দিই গন্ধটা যাতে না হয়, যেটুকু ঘি বাইরে থাকে সেটুকুই গন্ধ হয়ে যায়। তো রাতের বেলার দিকে আমার হাজব্যান্ড একটু ঘি দিয়ে ভাতটা খায়, যেহেতু গরম গরম ভাত থাকে তো ভাতটা খায়, তাই ভাবছি একটু আলু ভাজা করি, একটু আলু ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খাবে, মেয়েও খেতে পারবে। আর আমার তো কোনো ব্যাপারই না, আমাকে জল দাও, নুন দাও, ফ্যান দাও, তেল দাও, আমি সব কিছু দিয়ে খেয়ে নেবো, একটু লঙ্কা ডলে খেয়ে নেবো। চুলটা কিছুক্ষণ আগে শুকালো, যখন মেয়েকে নিয়ে নাচে গেছিলাম তখন বসেছিলাম ফ্যানের নিচে, তখন শুকিয়েছে। কারণ আমি স্নান টান করে আসার পর আজকে একটু লাইভ করেছিলাম, এই জন্য আজকের ভিডিও পোস্ট করতে পারিনি। মানে আজকে যে ভিডিওটা পোস্ট করতাম সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করবো, কারণ যেদিন আমি লাইভে আসি সেদিন তোমার হচ্ছে ভিডিও এডিট করার সময়টা পাই না, তো এই জন্য সেদিন আর মানে ভিডিও পোস্ট করতে পারি না। তাই ভাবছি যে সবাই আমাকে রিকোয়েস্ট করছো তোমরা যে প্রত্যেক দিন লাইভে আসার জন্য, তবে সম্ভব না, কি বলতো সব কিছুতে ম্যানেজ করতে হয়। আর মেয়ের ধরো স্যার আসে পড়াতে, তারপর আমারও সংসারে কাজ আছে, প্রতিদিন আসলে তাহলে আমি ভিডিওটা এডিট করবো কখন, প্রতিদিন তাহলে ভিডিও দিতে পারবো না, এরকম বলো। তো আমি দুপুর টাইমটাতেই বসে বসে এডিটটা করি, সারাদিন তো সংসারে কাজবাজ করি, ওই টাইমটাই এডিটটা করি, এর জন্য তোমাদের টাইম মতো ভিডিও ছাড়তে পারি। সব কিছুরই এডিট থেকে শর্ট ভিডিও, বড় ভিডিও, সব কিছুই এডিট করার থাকে। আর আমরা যেহেতু সংসারের কাজবাজ নিয়েই আমাদের ভিডিও, আমরা সব কিছু শেয়ার করি, তো সব কিছু ম্যানেজ করেই চলতে হয়। তো প্রতিদিন হবে না, তবে তোমাদেরকে আমি বলছি, এটা আমি তোমাদের লাইভেও বলেছি যে ফ্রাইডে করে আমি মানে প্রত্যেক শুক্রবার করে আমি চেষ্টা করব লাইভে আসার, কারণ শুক্রবারটা আমার মেয়ে ধরো ফ্রি থাকে, স্কুল থাকে না, মানে স্কুল থেকে আসার পর কোনো টিউশন থাকে না, আবার যে রাতের বেলায় কোনো কিছু থাকে সেটাও থাকে না। আজকে তো একটু নাচ ছিল, তাই ঠিক আছে, চেষ্টা করব আমি শুক্রবার করে মানে লাইভ করার, এটা তোমাদেরকে বলছি। আবার কোনো ফ্রাইডেতে হলো না, কিছু করার নেই, কারণ সব কিছু তো বুঝে শুনে করে। হ্যাঁ, পিয়া দিদার ওখানে গিয়ে আর ভিডিও করিনি বাবা, মানুষের কষ্ট, সত্যি কথা বলছি, মানুষ যার হয় সেই একমাত্র বোঝে।
এত কষ্ট, এরকম কষ্ট যেন কোনো শত্রু না পায়, যে কোনো দিক থেকেই, শুধু হাত পা ভাঙা না, যে কোনো রোগ ভোগ, কাটা ছেঁড়া, যে কোনো দিক থেকে সব কিছুতেই কষ্ট যন্ত্রণা আছে। কিন্তু এই কষ্ট যন্ত্রণা যার হয় একমাত্র সেই বোঝে। এরকম রোগ যেন, অশান্তি, এরকম কষ্ট যেন কেউ না পায়, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমি এটাই চাই। তো যাই হোক, আলু ভাজাটা কাটি, কেটে বসাই।